খুঁজে পাওয়া যাচ্ছে হিমু, রূপা কিংবা মিসির আলীকে। আবার কেউ কেউ সেজেছেন এই বইমেলায় বনলতা সেনের প্রতিচ্ছবি। এই যে প্রত্যেকের কিন্তু আছে আলাদা আলাদা পছন্দের চরিত্র, আলাদা আলাদা পছন্দের বই। পুরো বইমেলায় যারা এসেছেন প্রত্যেকেরই আলাদা আলাদা চরিত্রকে ধারণ করে, মনে ধারণ করে কিংবা কেউ কেউ পোশাকে ধারণ করে এসেছেন। এই পুরো বইমেলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গরবের মেলায়। আমি পুরো আয়োজন জুড়ে থাকছি শাহাদাত অফরো। প্রথমে জানিয়ে নিতে চাই আজকের 16তম মেলায় মূলত নতুন বই এসেছে 104টি, আর 1531টি হয়েছে পুরো মেলার নতুন বই। এই যে পুরো মেলা জুড়ে যারা এসেছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু একটি আলাদা করে উন্মাদনা আছে, ভালোবাসা আছে এবং বইয়ের প্রতি যেই অন্যরকম টান সেটি কিন্তু সবাই টের পান। আজকের কর্মব্যস্ত দিনের মধ্যে আজকে কিন্তু অনেকটাই মানুষের সংখ্যা বেশি দেখছি বোধ হয়। এই যে ফাল্গুন কিংবা ফাগুনের যে হাওয়া, সেই হাওয়া বোধ হয় এখনো শেষ হয়নি। সেই হাওয়ায় কিন্তু হচ্ছে মাতোহারা হয়ে অনেকেই সেজে এসেছেন সেই বাসন্তী রঙে। কেউ কেউ মাথায় ফুল গুজে এসেছেন। ফুলের সাথে অনেকেই কিন্তু হচ্ছে তাদের যেই পছন্দের চরিত্র, সেই চরিত্রকে কিন্তু হচ্ছে ধারণ করেছে তার পোশাকে। এই পোশাক এবং মনে ধারণ করার বিষয়গুলো কিন্তু হচ্ছে সবসময় থাকে, যেহেতু জুলাই অভ্যুত্থানে একটি খুব জনপ্রিয় স্লোগান ছিল, আসছে ফাল্গুনে আমরা হব দ্বিগুণ। সেই দ্বিগুণের জায়গায় কিন্তু 10 গুণ হয়ে পুরোপুরি জয়ী হয়ে এসেছিল আমাদের বাংলাদেশের তরুণরা। সেই তরুণদের কিন্তু প্রতিনিধিদের আমরা দেখেছি এই পুরো বইমেলায়, কিন্তু নানাভাবে তাদের উপস্থিতি দেখেছি এবং তাদের যে বইয়ের সাথে সখ্যতা সেটিও দেখেছি। নতুন জুলাই অভ্যুত্থান নিয়ে যে বইগুলো এসেছে সেগুলোকে নিয়ে কিন্তু তাদের নানা ধরনের আগ্রহ, তাদের চিন্তা এবং তাদের যেই বিভিন্নভাবে বইয়ের মলাট পড়ে নানা ধরনের কথাবার্তা বলতেও কিন্তু আমরা দেখেছি। আর যদি স্টলের কথায় আসি, সেই স্টলে কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থান একদম প্রতিটি পরতে পরতে লেগে আছে। আর মলাটবন্দি বইয়ে যারা মনোযোগী এই মুহূর্তে, তারা কিন্তু হচ্ছে মলাটবন্দি বইয়ের জায়গা থেকে নানাভাবে হচ্ছে পড়তে মনোযোগ দিলেও শিশুদের ক্ষেত্রে আমি এই জিনিসটা খুব প্রকট দেখতে পেয়েছি। এখানে যারা শিশুরা আছে তাদের মধ্যেও কিন্তু হচ্ছে দেখেছি বাসন্তী রং মেখে অনেকেই এসেছেন, যারা হচ্ছে পরিবার নিয়ে এসেছেন। তাদের সাথে কিন্তু ছোট্ট সোনামণিটিকে তারা শিশু চত্বরে নিয়ে যাচ্ছেন। শিশু চত্বর থেকে তাদের পছন্দের যে বইগুলো আছে সেগুলো কিন্তু কিনে দিতে দেখেছি। আর তরুণদের নিয়ে যেটি বলছিলাম, তরুণরা কিন্তু সবসময় এই যে বইমেলাকে একটি উচ্ছ্বাসের জায়গা, মিলন মেলা, ত্রিমুখী মিলন মেলা, পাঠক এবং যারা কিনা হচ্ছে লেখক প্রকাশক, 3 ধরনেরই কিন্তু হচ্ছে মিলন মেলা হয়ে থাকে এই পুরো বইমেলার আয়োজন। তো আমি কিছুক্ষণ পরে একজন লেখকের সাথে আড্ডা দিব, আর এই মুহূর্তে চলে যাচ্ছি গরবের মেলা থেকে ছোট্ট একটি বিরতিতে। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। এবারের বইমেলা কিন্তু হচ্ছে অন্যান্য বইমেলা থেকে কিছুটা আলাদা। সেটির মূল কারণ কিন্তু হচ্ছে পরিবেশ বান্ধব একটি বইমেলা হতে যাচ্ছে এবারের বইমেলা। যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় অর্ধেকেরও বেশি সময়। আজকে 16তম বইমেলা, 28 দিন হয়, ফেব্রুয়ারি মাস 28 দিন থাকে বইমেলা। আর এই যে বইমেলার মাঝখানের সময়টা মূলত হচ্ছে লেখকদের বই বেশি বেশি প্রকাশিত হয়। সেই একজন লেখক, তেমনই একজন লেখকের সাথে আছি। তিনি হচ্ছেন খায়রুন নেসা রিমি। তিনি একজন কথা সাহিত্যিক। আমরা চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। বইয়ের গল্পটা শুনতে চাই যে আপনি এবার কি ধরনের বই লিখেছেন এবং বইয়ের নামগুলো জানতে চাই। এবছর বইমেলায় আমার প্রায় 5টি বই আসার কথা, 2টি অলরেডি এসে গেছে। একটা হচ্ছে উপন্যাস নীলাম্বরের নীলকষ্ট, আর আরেকটি হচ্ছে শখের পুরুষ, রোমান্টিক গল্পগ্রন্থ।
আগামী সপ্তাহে আসবে বাচ্চাদের একটা বই, তারপরে সপ্তাহে হয়তো আরো দুইটা আসতে পারে, মোট 5টা বই আসবে। আচ্ছা, কি ধরনের বইয়ের প্রতি আগ্রহ বেশি দেখেন আপনারা যারা লেখক আছেন তারা? আসলে আমি তো মূলত মানে কথা সাহিত্যিক হলেও শিশু সাহিত্য নিয়ে প্রচুর লেখালেখি করেছি। আর আমি একটা বাচ্চাদের স্কুলে পড়ে, বাচ্চাদেরকে ভীষণ পছন্দ করি। আমি দেখেছি বাচ্চাদের বইগুলো তুমুল চলে, তুমুল মানে সেই লেভেলের। অন্য সব বইয়ের চেয়ে বাচ্চাদের বইগুলো খুব বেশি সেল হচ্ছে। বিশেষ করে আমার বই তো বাচ্চাদের অনেক ভালো যায়, এবং বড়দের বইও সমান তালেই সবগুলোই মোটামুটি বেশ ভালো যায়। একটি কথা শোনা যায় যে বাচ্চাদের বই নাকি হচ্ছে লেখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়, বাচ্চাদের সাথে যে কথোপকথন সেটি নাকি অনেকটাই কঠিন, অনেকেই বলেন। আপনার কাছে কেমন মনে হয়? না, এটা আসলে হ্যাঁ, এটা অনেকেই বলে থাকেন, কিন্তু আসলে বাচ্চাদের বই লিখতে হলে বাচ্চা হতে হবে। এখন আমি যদি বড়দের বইয়ের আদলে ছোটদের বই লিখি, তাহলে সেটা তো কষ্টকর হবেই বাচ্চাদের জন্য। বাচ্চাদের মতো করে ইজি ইজি ওয়ার্ড দিয়ে সহজবোধ্য করে বাচ্চাদের উপযোগী করে লিখতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে। এবার হচ্ছে বাচ্চাদের কথা বললেন, বাচ্চাদের নতুন বই আসছে, তো গতবারের কথা জানতে চাই, গতবার আসলে কি ধরনের বাচ্চাদের বই আপনি নিয়ে এসেছিলেন? গত বছর আমার এসেছিল এলিয়েনের মন খারাপ, তারপরে ক্লিন ভূতের কাণ্ড, যেমন আরও বেশ কিছু ছোটদের বই এসেছে। ক্লিন ভূতের কাণ্ডটা ব্যাপক সাড়া ফেলেছে, এবং আপনারা শুনে অবাক হবেন এই একটা বইয়ের জন্য 1 বছর আমি 4বার পুরস্কার পেয়েছি। তো এটা আমার জন্য, ক্লিন ভূতের কাণ্ড বইটা আমার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে, যে আমি জীবনেও কখনো একাধিক পুরস্কার কোনো বইয়ের জন্য পাইনি, বাচ্চাদের এই বইটার জন্য পেয়েছিলাম। বেশ ভালো লাগলো আপনার কাছে শুনে। তবে এই যে এবারের যেই বইমেলা, সেটি তো অন্যান্য অনেকবারের থেকে আলাদা। গত সববারের তুলনায় এই যে এই বইমেলাটি বলা চলে যে অনেকাংশেই কিন্তু হচ্ছে আলাদা। তো মূলত হচ্ছে এবারের বইমেলা জুড়ে কিন্তু হচ্ছে অনেকেই চেয়েছেন যে তাদের যে বইয়ের নানা ধরনের গল্প, সেই গল্পগুলো তুলে আনতে। তবে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে এবারের বইমেলা জুড়ে কিন্তু হচ্ছে যেই আগের যে প্যাভিলিয়নগুলো ছিল, সেই প্যাভিলিয়নগুলো থেকে কিন্তু অনেকাংশেই আলাদা হয়ে দাঁড়িয়েছে এবারের বইমেলা। কারণ হচ্ছে প্যাভিলিয়ন ছিল আগের বার যেমন প্যাভিলিয়ন ছিল সেই সংখ্যাটা তেমন থাকলেও যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে অনেকাংশেই ভিন্ন বলা চলে। তবে আমি লেখকের কাছে আরও একবার যেতে চাই, লেখকের কাছে জানতে চাই যে শিশুদের যে বইগুলো আছে, সেই শিশুদের বইয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেকেরই পছন্দের জায়গা থাকে যে শিশুদের সাথে যে কথোপকথন সেগুলো। তবে আমি আমার পছন্দের জায়গা বলতে চাই, আমার পড়ার জায়গা থেকে কিন্তু হচ্ছে বলা চলে যে হুমায়ুন আহমেদের যে বইগুলো, সেগুলো কিন্তু আমাকে নানাভাবে প্রভাবিত করে। আমি কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলাম যে এই যে এখানে যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু নানা চরিত্রের মাধ্যমে কিন্তু বেড়ে ওঠেন। বিশেষ করে হচ্ছে এই যে যারা এসেছেন, আমি একজনের সাথে কথা বলছিলাম, একজন শুভ্রকে পছন্দ করেন। শুভ্রকে পছন্দ করে কিন্তু হচ্ছে তিনি শুভ্রের মতো কিন্তু হচ্ছে চুল রেখেছেন, শুভ্রের মতো কিন্তু হচ্ছে কথা বলছেন, শুভ্রের মতো চশমাও পরেছেন। তো আমি একটু আবার চলে যেতে চাই আমাদের লেখকের কাছে। এই যে আপনার এবারের যে নতুন 2টি বই এসেছে, সেই নতুন বইয়ের মধ্যে কোন বইটি আপনার সব থেকে প্রিয়? আসলে আমার এই যে নতুন 2টো বই এসেছে, একটা হচ্ছে শখের পুরুষ, নীলাম্বরের নীল কষ্ট। 2টা বই আমার ভীষণ প্রিয়, এবং হৃদয় থেকে মানে হৃদয় দিয়ে লেখার একটা বিষয় আছে, তৃপ্তি সহকারে লেখা। এই 2টা বই আমি আসলে তৃপ্তি নিয়ে লিখেছি এবং মানসিক প্রশান্তি নিয়ে লিখেছি, এবং বই দুটি পাঠকের ভীষণ পছন্দ হবে। তার মধ্যে দেখেন যে নীলাম্বরের নীল কষ্ট, নীলাম্বর নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে নীলাম্বর গল্পের যে নায়ক, সে নীল ভীষণ পছন্দ করে। সে সবসময় নীল পোশাক পরে, তার বাসার বেড কভার নীল, তার ওয়ালমেট নীল, তার মানে বাসার যে ডিজাইনটা সেটাও এভরিথিং সে নীল, একটু ফ্যাশনেবল নীল চুড়ি পরে, নীল কানের দুল পরে। তো ওভারঅল সব মিলিয়ে নীলাম্বর হচ্ছে একদম নীল, মনে হচ্ছে নীলের আবহে তাকে তৈরি। এবং আমি যখন এই বইটা লিখি গত 1 বছর ধরে একটু একটু করে ফেসবুকে ছেড়েছিলাম। তো আপনারা জানেন যে ফেসবুকের মাধ্যমে কিন্তু অলরেডি আমার পাঠকের কাছে নীলাম্বরকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমি ইচ্ছা করে এই জাস্ট চুম্বক যে পয়েন্টগুলো সেগুলো ছেড়েছিলাম। এবং তরুণ প্রজন্মের বেশ কিছু পাঠক তারা নিজেকে নীলাম্বর ভাবতে শুরু করেছে, এবং অনেকেই তাকে নীল পাঞ্জাবি পরে, তারপর নীল গেট আপে, তার বাসা পুরো নীল রঙে, নীলাম্বরের বাসা যেরকম হয় ওইভাবে সাজিয়ে তারা আমাকে ছবি পাঠিয়েছে। তো এই যে নীলাম্বরের যে মানে পাঠক প্রিয়তা, পাঠক মানে যে কোনো একটা ক্যারেক্টার সামনে আনার আগে আমি পাঠকের কাছে আগে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারণ পাঠকরা যদি নীলাম্বরকে চিনে, তাহলে নীলাম্বরের জন্য কিন্তু তাদের আগ্রহ থাকবে, এবং তারা মাশাআল্লাহ তারা কিন্তু প্রচুর কিনছে নীলাম্বর। এই যে শখের পুরুষ, এটার কথা বলি, প্রতিটি নারীর জীবনে কিন্তু শখের একজন পুরুষ থাকে,
এই শখের পুরুষটাকে কখনো নারী পায়, কখনো পায় না। আবার দেখা যায় যে যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সে তাকে পাচ্ছে না। এই যে পেয়েও হারিয়ে ফেলছে, এবং সেই নারীর জীবন থেকে তার শখের পুরুষ যখন হারিয়ে যায়, তখন তো তার জন্য বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। আসলে এই যে বইগুলো সবকিছুই কিন্তু হচ্ছে আমাদের জীবন থেকে অনুপ্রাণিত। যে লেখক, কথা সাহিত্যিক, তার মুখে কিন্তু শুনছিলাম যে লেখার অনুপ্রেরণা কিন্তু আসে যারা কিনা পাঠক আছে তাদের পড়ার মাধ্যমে। কেউ বা ফেসবুকে দেয়, ফেসবুকের জায়গা থেকেও কিন্তু হচ্ছে অনেকেই দেখে কিনা হচ্ছে এই যে এই বইগুলো কেনার প্রতি অনেক বেশি আগ্রহী হয়। এর পরবর্তীতে যারা পাঠক আছে তাদের সাথে কথা বলবো এই মুহূর্তে গড়বের মেলা থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বইমেলায় বইয়ের সাথে পরিচয়টা হয় অনেকেরই অনেকভাবে। আমার ব্যক্তিগতভাবে যেই গল্পটা আছে সেটি হচ্ছে আমার বাবার হাত ধরে আমার হয়েছিল বইয়ের সাথে পরিচয়। সেই ছোট্টবেলায় যখন আসতাম তখন কিন্তু হচ্ছে এই যে ছোট্ট যখন আমি ঠিক এমন ছিলাম তেমনই কিন্তু হচ্ছে বইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। এখানেও ঠিক তেমনই একজনকে দেখতে পাচ্ছি, বাবার সাথে এসেছেন, বই দেখছেন। তো আমি একটু তার কাছেই চলে যেতে চাই যে ছোট্ট পাঠক, তুমি আসলে কি কি বই কিনেছো একটু যদি বলো। বই কিনেছি, মানে পরীর সাথে ঘোরাঘুরি, অনেক ধরনের বই। আমার খুব ভালো লাগছে। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বই বানাতে আসবো, আর আমার ইচ্ছা ছিল যে আমি সিসিমপুরের সাথে দেখা করবো, কিন্তু সিসিমপুরের সাথে দেখা হলো না বলে ইটস ওকে। কিন্তু আমার আরেকটা ইচ্ছা পূরণ হচ্ছে, এটার জন্য আমি অনেক খুশি। আচ্ছা, কি ধরনের গল্প তুমি পড়তে পছন্দ করো, ভালো লাগে? আমার পুরীর গল্প, তারপর সিসিমপুর, ওই টাইপের গল্পগুলো ভালো লাগে। আচ্ছা, এবারের বইমেলায় তুমি কি কি বই কিনেছো, না কিনা হয়নি, কিনা হয়েছে? অনেক ধরনের বই কেনা হয়েছে। আচ্ছা, আজকে কি কি কিনলে? দেখলাম বাবার হাতে বোধহয় অনেকগুলো বই। ইসবসের গল্প, সিসিমপুর, পরীর সাথে ঘোরাঘুরি, অনেক ধরনের বই। বাহ, তুমি তো অনেকগুলো বই কিনেছো। একটু যে বাবা আছে, বাবার সাথে কথা বলতে চাই যে আসলে কি ধরনের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, কি ধরনের বই পড়তে দিচ্ছেন আপনার বাচ্চাকে? অ্যাকচুয়ালি আমরা যে সময় যতটা খোলামেলা ঘোরাঘুরি করেছি, এখনকার বাচ্চারা অনেকটাই খুব বেশি তালাবদ্ধ এক ধরনের চার দেয়ালের ভিতরেই থাকে। স্কুল বা তাদের আনুষঙ্গিক ঘোরাঘুরি ছাড়া তারা উন্মুক্ত ঘোরাঘুরি করতে পারে না। এর সাথে আমাদের যে এত কষ্টার্জিত ভাষা, সেই ভাষার মাসে আয়োজিত আমাদের যে বইমেলা, এটাতে যেন সে উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। নতুন কী কী সংযোজন হয়েছে, কী কী ধরনের বই আসে, সেগুলো যেন দেখতে পারে, নিয়ে আসা। এর সাথে টিভি মাধ্যমে তো হয়তো তা সিসিমপুর বা বিভিন্ন ধরনের কার্টুনগুলো দেখেই থাকে, দেশি বিদেশি। এছাড়াও আমাদের দেশের ভিতরে আরও কী কী নতুন আনুষঙ্গিক বই বা এগুলো আসছে, সেগুলোর সাথে পরিচয় করে দেওয়াই উদ্দেশ্য বাচ্চাকে নিয়ে আসা। এই আপনাকে ধন্যবাদ। আর আমরা মূলত হচ্ছে এখানে পুরো মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম, আমরা যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু দেখছি যে কোনো না কোনো গল্প ঘুরছে, বইয়ের নানা রকম গল্প ঘুরছে। আমি দেখছি বোধহয় আপনি আপনার পরিবারকে নিয়ে এসেছেন, অনেকে কথা বলছেন, আবার অনেকে বলছেন না। তবে আমরা একটু জানতে চাইবো যে আসলে যারা উদ্যোক্তা আছেন তারা আসলে কি ধরনের বই পড়তে পছন্দ করেন। আপনি আসলে কি ধরনের বই কিনলেন? আমি আসলে বেশ উপন্যাস পড়তে বেশ পছন্দ করি। একটু খুঁজতেছিলাম যে নতুন লেখকদের উপন্যাস, বাট একই সাথে আবার ধরেন কিছু পরিবারের মানুষজন আছেন, তাদেরও কিছু পছন্দের বই আছে। চেষ্টা করছি আসলে তাদের বইগুলোকেও প্রাধান্য দিতে, তাদের পছন্দগুলোকেও আসলে চিন্তাভাবনার মধ্যে আনতে। বাট অনেকগুলো পরিচিত ধরেন যারা উদ্যোক্তা নিয়ে যদি কথা বলি, তাহলে উদ্যোক্তাদেরও অনেক ধরনের বই আসছে, যারা উদ্যোক্তাদেরকে তাদের নানা বিষয় নিয়ে ফাইন টিউনিংয়ে হেল্প করতেছে। সেই রকম কিছু বইও আসলে দেখার ইচ্ছা আছে আর কি। আপনার হাতে দেখছি বই, কিসের বই কিনলেন একটু আমাদের সাথে একটু দেখানো যাবে কিনা? সম্ভবত একটা কবিতার বই, আখতারুজ্জামান আজাদের। একটা হচ্ছে গণ কবিতাতন্ত্রী বাংলাদেশ, আর একটা হচ্ছে
তাহলে আপনি কবিতা পড়তে পছন্দ করেন, তাই তো? এটা আমার বাবার পছন্দের। আর একটা বই হচ্ছে ওনার এবারের বই, সম্ভবত ক্রান্তিকালের কথা, ভ্রান্তিকালের কথা, এরকম। মানে দুটোই কি হচ্ছে বাবার পছন্দের? এই দুটো বাবার পছন্দের, প্রথমটা ওনার দুটো দিয়ে শুরু করলাম। বাহ, আপনাকে ধন্যবাদ। আর মূলত হচ্ছে এভাবেই কেউ হয়তো বা নিজের পছন্দ কিংবা বাবার পছন্দ, আবার কেউ পুরো পরিবারের জন্য কিন্তু হচ্ছে বই সংগ্রহ করে নিচ্ছেন। আর এবারের গরবের মেলা কিন্তু হচ্ছে জমে উঠেছে। সন্ধ্যা নামতেই কিন্তু হচ্ছে আরও বেশি মানুষ, আরও বেশি যারা কিনা তরুণ, তারা কিন্তু আসতে শুরু করেন এবং ঠিক 9টা পর্যন্ত চলে এই মেলা। আর আজকের জন্য আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে। আজকের এই সময়ে আমরা বিদায় নিচ্ছি গরবের মেলা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।